হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এগেনস্টে দুর্দান্ত বড় একটা জয় পেয়েছে মোহনবাগান দল। আর সেই জয়ের ফলে মোহনবাগান দল খুব কম ম্যাচ খেলেই 19 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশনে এই মুহূর্তে রয়েছে। তো গতকাল ম্যাচ শেষ হওয়ার পর কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি কি বলেছেন এবং জেসন কামিংস, অনিরুদ্ধ থাপা এরাই বা কী বলেছেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বলা রয়েছে। তো প্রথমে কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি কি বলেছেন এটা নিয়ে তোমাদেরকে আপডেট দিয়ে দিই। তো তিনি সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি প্রথমেই ম্যাচ নিয়ে বলেন, আমরা শুধু জেতার জন্য খুশি নয়, ভালো খেলেছি, জিতেছি সেই জন্যও খুশি। গোল খাওয়ার পরেও ছেলেরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেই জন্য আমি খুশি। এই পারফরমেন্সের জন্যই দল হিসেবে আমরা গর্বিত। এবার সামনের দিকে তাকানোর পালা, এরকম একটা কথা বলেন। এরপর তাকে আরও একটি প্রশ্ন করা হয় যে দলের ফুটবলারদের লড়াকু মানসিকতা নিয়ে কি বলবেন। তো এই প্রশ্নের উত্তরে জানান, দলের ছেলেদের মানসিকতা অসাধারণ। একেবারে শুরু থেকে যেভাবে শুরু করেছিলাম, যেভাবে আমরা এই ম্যাচের জন্য প্রস্তুতি নিই সেই জন্য খুশি। শুরুতেই গোল করার পর সাধারণত ফুটবলাররা তাদের মেজাজ হারায়, মাথা গরম করে ফেলায়, মানসিকভাবে পিছিয়ে যায়, কিন্তু আমাদের খেলোয়াড়রা গোল খাওয়ার পরে এইরকম চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। শুধু মানসিকতা দৃঢ়তা বজায় রেখেছে তা নয়, টেকনিকের দিক দিয়ে নিজেদের দক্ষতা বজায় রাখতে পেরেছে আমাদের ছেলেরা। তো এরকম কথাই কিন্তু বলেন কোচ ক্লিফোর্ড মিরান্ডা এই ম্যাচ জেতার পর। এবার বলে দিই, অনিরুদ্ধ থাপা এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। তো তিনি মাঝমাঠটাকে কিন্তু দুর্দান্তভাবে নিয়ন্ত্রণ করেছে গতকালের ম্যাচ। অনেক দিন পর আমরা অনিরুদ্ধ থাপার কাছ থেকে এরকম পারফরমেন্স দেখতে পেলাম। এই পারফরমেন্সটাই আগামী দিনে আমরা দেখতে চাই। তো অনিরুদ্ধ থাপা এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার পর তিনি বলেন, দলগত পারফরমেন্সের ফলেই আজকে আমরা এই ম্যাচটা জিততে পেরেছি। শুরুতেই আমরা 1 গোলে পিছিয়ে যাই, কিন্তু দলের ছেলেরা জানতো যে কী করতে হবে। কোচ আমাদের সব কিছু পরিকল্পনা অনুযায়ী বুঝিয়ে দিয়েছে কী করতে হবে, সেই অনুযায়ী আমরা খেলেছি, তাই আজকের এই ম্যাচটা জিততে পেরেছি। মাঝমাঠে প্রচুর নিয়ন্ত্রণ নিয়ে খেলতে হতো, তাই সেই কাজটা আমার ওপর ছিল, যেটা আমি করে দেখাতে পেরেছি এবং সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরে সত্যি আমি খুব খুশি। তো এরকমই একটা কথা বলেন অনিরুদ্ধ থাপা। এর পাশাপাশি জেসন কামিংস তিনি কি বলেন, তো এই ম্যাচ শেষ হওয়ার পর জেসন কামিংস বলেন, ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। অনেক দিন ধরে গোল পাচ্ছিলাম না, অবশ্যই গোল পেলাম। গোল করার জন্য প্রতিনিয়ত প্রতি ম্যাচেই ছটপট করি, গোল করার চেষ্টা করি, কিন্তু কোনো দিন হয়তো লাক সাথ দেয় না, কোনো দিন নিজেই গোল করতে পারি না, কিন্তু গোল করার যে তাগিদটা সেটা আমার মধ্যে অনেকটাই রয়েছে। আজকে আরমান্দো সাদিকেও তার অ্যাসিস্টে আমি গোল করতে পেরেছি, খুবই খুশি। আমরা চাই যে দুজন মিলে আরও গোল করি এবং মোহনবাগান দলকে আরও ভালো জায়গায় নিয়ে যাই। মোহনবাগান দল এখন খুব ভালো জায়গায় রয়েছে এবং আমরা স্টেপ বাই স্টেপ এগোতে চাই, প্রতি ম্যাচেই পয়েন্ট নিতে চাই, যাতে করে লিগ শেষে খুব ভালো জায়গায় থাকতে পারি। দলের ফ্যান্সরা যথেষ্ট ভালো, তারা ট্র্যাভেল করে এসে আমাদের খেলা আজকে দেখতে এসেছিল, তাদের জন্য এটা একটা সেরা গিফট। আর আরও ভবিষ্যতে গোল করব, মোহনবাগান দলের সমর্থকদের মুখে হাসি ফোটাবো। তো এরকম কথা জেসন কামিংস বলেন। এবার সবশেষে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই যে অ্যাড্রিয়ান লুনা তার যে চোটটা, সেই চোটের জন্য মুম্বাইতে গেছিলেন, সেখানে তিনি কিন্তু তার সার্জারি কমপ্লিট করেছে এবং তার সার্জারি কমপ্লিট হওয়ার পর এখন তার ফিরতে মোটামুটি 3 মাস লেগে যাবে। তো তিনি বাকি যে মরশুমটা আইএসএলে সেটা কিন্তু তিনি মিস করছেন। কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে তিনি কিন্তু খেলবেন না বাকি মরশুমে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।